ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে অভ্যুত্থানের পর ইমিডিয়েট সলিউশন হচ্ছে নির্বাচন, বললেন রিপন। আয়োজিত এক আলোচনা সভায় আসাদুজ্জামান রিপন সলিউশন হচ্ছে নির্বাচন, এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শনিবার 19 এপ্রিল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন সংস্কার ও নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্বাচ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে সচেতন নাগরিক ফোরাম নামের একটি সংগঠন। আসাদুজ্জামান রিপন বলেন, সারা দুনিয়াতে গণ অভ্যুত্থানের পরে একটি ইমিডিয়েট সলিউশন হচ্ছে নির্বাচন। 1969 সালের গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন ঘটে গেল, ইয়াহি খান আসলেন, বললেন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হলো, কিন্তু তারা নির্বাচনের ফল মানে নাই, তারপর মুক্তির সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ। তার মানে গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে ইমিডিয়েট সলিউশন, সেটা না মানলে বিষয়টি অন্যদিকে চলে যায়। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রকে গণতন্ত্রের অভিমুখেই হাঁটতে হয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্ডার সিস্টেম। এর বাহিরে গেলেই দেশ সংকটের মধ্যে পড়ে, যেটা আমাদের দল বলছে। নির্বাচন না হলে দেশ সংকটের মধ্যে পড়বে, নানা ধরনের যন্ত্র উকিঝুঁকি দিবে। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয়েছে, ওখানেও প্রেসিডেন্টের বাসভবনে তার শোয়ার ঘরে জনগণ পা তুলে শুয়ে কয়েক সেকেন্ডের জন্য হলেও বুঝিয়ে দে দেশের মানুষ জনগণের দেশের মালিক। আমাদের এখানেও এটা হয়েছে, পার্থক্য কেবল ওখানে লুটপাট হয়নি, আমাদের এখানে হয়েছে, কারণ আমাদের এখানের মানুষের আখলাখে সমস্যা আছে। 5ই আগস্ট কোনো বিপ্লব হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, বিপ্লব হতে গেলে প্রথমে একটা বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লব হতে গেলে বিপ্লবী কিছু কর্মসূচি থাকতে হয়, বিপ্লবের পর সেই কর্মসূচি বাস্তবায়ন করে বিপ্লবী সংগঠন। 5ই আগস্টে কোনো বিপ্লব হয়নি, কারণ কোনো বিপ্লবী সংগঠন নির্দিষ্ট কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিপ্লব করেনি। আজ অনলাইনে দেখলাম নতুন একটা পার্টি, সেটা ছাত্ররা করেছে, এখানে অবশ্যই নিবন্ধিত হয়নি। তারা বলেছে মৌলিক সংস্কার, এই মৌলিক সংস্কারটা যে কি তা এখনও জানা যায়নি। 8 মাস কিন্তু পার হয়ে গেছে। বিপ্লব করতে হলে তো এই মৌলিক সংস্কারটি সেটা আগেই বলে দেওয়া উচিত ছিল যে এই জিনিসের ভিত্তিতে পরিবর্তনগুলো আনবো, বলেন আসাদুজ্জামান রিপন। তিনি আরও বলেন, বিপ্লব রাশিয়ায় হয়েছে, চীনে হয়েছে, ভেনেজুয়েলায় হয়েছে, কম্বোডিয়ায় হয়েছে, ইরানে হয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য, কিন্তু 5ই আগস্ট বাংলাদেশে কোনো বিপ্লবী সংগঠন নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য বিপ্লব করেনি। টোটালি যেটা হয়েছে সেটা একটা গণ অভ্যুত্থান। জনগণ শেখ হাসিনাকে পছন্দ করেনি, শেখ হাসিনার শাসনকে পছন্দ করেনি, শেখ হাসিনার ব্যবস্থাকে পছন্দ করেনি, শেখ হাসিনার লুটপাটতন্ত্র পছন্দ করেনি। তাই তারা একটা পরিবর্তন চেয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই পরিবর্তনটা এসেছে। পরিবর্তন আসার পরও কি আমরা সেখানেই থাকব? সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, সাজাশাসের সাবেক সভাপতি রেজাবুদ্দুল্লাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তিনি তোফাল আমার ডাক্তার প্রেমিটাকে বললেন, আপনাদেরকে আমরা বাহাদুর সাহেব চলে গেছি, আর তৎকালীন বলে মিছিল করে বাহাদুর সাহেব যেতে পারলেন না, তারা খুব খুশি হয়েছে যে আমরা টার্গেট। সেখান থেকে আসাদ সব মানুষ যাবে যে আসাদ মারা গেছে। আমাদের হলো এক আসাদ ছিল, আমাদের এই বন্ধু, সে পরে পাবলিক ইউনিভার্সিটি গ্রাউন্ড কমিশন চেয়ারম্যান হয়েছিল, আমরা মনে করছি সে মারা গেছে। পরে দেখলাম যে সিয়াসত পরীক্ষা ছিল ঢাকাওয়ালা, তার বাড়ি শিবপুর মন্নান মিয়া সাহেবের বাড়ির কাছে। তার পরিবার আন্দোলনমুখী পরিবার ছিল, একটু বামপন্থী রাজনীতি করত। এই আসাদ মারা গেছে। এই আসাদের মৃত্যুর পরে সারা বাংলাদেশটা আসাদের উপর থেকে, এবার সাইদের শাহাদাতের পরে সারা বাংলাদেশটা সাইদ হয়ে গেল। কিন্তু এন্ড রেজাল্ট কি, প্রাপ্যটা কি? সব কিছুর পিছনে একটি গোল,
আপনি যত কথাই বলে ক্ষমতা থাকেন না কেন, সংস্কারের কথা বলে 3 মাসের ঊর্ধ্বে যে সময়টা, সেই সময়টা আপনাদের সরকার থেকে খেলে পরে ডিফেন্ড করা উচিত হবে। তত্ত্বাবধায়ক সরকারকে হাসিনা একটা গ্যারান্টি দিয়ে শেষ পর্যন্ত বৈধ করেছিল, নাইলে কিন্তু তাদের পাশ করে জবাব দিতে হবে, জনতার আদালতে আদৌ তাদের জবাব দিতে হবে। সুতরাং ডক্টর ইউনূসের প্রতি আমাদের অত্যাধিক শ্রদ্ধা আছে। বিএনপি ডক্টর ইউনূসের সম্মান রক্ষার জন্য আমার নেত্রী খালেদা জিয়া করেছে, আমার মনে হয় না তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কোনো কিছু করেছে। আমরা এখনো তার প্রতি শ্রদ্ধা আস্থা রাখতে চাই। আমরা শুধু এই কথা বলবো, প্রয়োজনীয় সংস্কার, আসন বিন্যাস করে, ভোটার তালিকা চূড়ান্ত করে কম সময়ের মধ্যে নির্বাচন দেন। একটা নির্বাচিত সরকার ছাড়া কোন সংস্কার যতই চূড়ান্ত করেন, এটা চূড়ান্ত হবে না। আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সুনির্দিষ্ট প্রস্তাব বেঁধে অবিলম্বে সকলে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ডাকেন, একসাথে বসেন, একটা কার্যকর ভাবে আমরা নির্বাচন কমিশনে একটা অবস্থান গ্রহণ করি, প্রয়োজন সরকারের কাছে আমরা ধর্ণা দেই এই আইন